কালকে শুক্রবার, এর আগের শুক্রবারে বিয়ে হয়েছে। এনার লগে তানোর মানে অবৈধ সম্পর্ক আছে। তারা স্বামী স্ত্রী ঝগড়া হওয়ার ফরকের সম্পর্ক নিয়ে তানোর তানোর আপন বড় ভাই, মানে আপন বড় ভাই মেয়ে তানোর বাতিজি, 2 নম্বর বাতিজি গত শুক্রবার হতা করিয়া থাকে প্লাস যদি মেডাল চাই নিতে গিয়ে হইয়া থাকে এখানে এলাকার মুরব্বিয়ান, এলাকার মেম্বার, এলাকার চেয়ারম্যান ছাড়া এবং আইনি প্রশাসন ছাড়া তারা নিজটা কিয়া লাস্টারে তারা কিতার লাগি লামাইয়ার ভিডিও কল দিয়ে হিংসমূলক কথা যে তোমার শেষ হইয়া তারা ফোন খাটিয়া দিছে, তারা ফোনও ঢুকা গেছে না। তারা আইনি প্রক্রিয়া ছাড়া তারা নিজে থাকি খেনে তারা লাস্টারে লামাইয়া নিয়ে আপনার আমরা ঠিকানা দিছে সার খাই সেবা ডায়াগনস্টিক সেন্টার, আমরা সেবা কাটে ডায়াগনস্টিক সেন্টারকে তন্ন করে খুঁজিয়া পাই না। এরবারে আমরা ভাই খবর পাইছি যে তারা আইসে মাল্টিকেয়ার হাসপাতাল, আমরা মাল্টিকেয়ার হাসপাতালে আইয়া আমার ভাই বাড়ি যারা আইসে তারা আইয়া অনেক খোঁজাখুঁজি করছে যে লাস্টের গার্জিয়ানকে তারা কোনো গার্জিয়ান নাই, এমন তো অশৃঙ্খল হঠাৎ ফাইন লইয়া তারা আমরা চাইছিল কেন মাল্টিকেয়ার চাইছি তারা আমরা লগে কিন্তু মানে বাদ ব্যবহার করতো এবং মারামারি করার প্রক্রিয়া নিয়েছিল। টিমের বাড়ি হইল আপনার সারা খুসুয়া গ্রাম 8 নম্বর ওয়ার্ড, 1 নম্বর ওয়ার্ড ইউনিয়ন 8 নম্বর ওয়ার্ড, আর এরার বাড়ি হইল আপনার বাজার সারকাই ইউনিয়ন আপনার কোয়েল গ্রাম। মানে প্রায় সময় তারা যখন ঝগড়া হয় তারা ফ্যামিলিগত কোনো সমস্যা নিয়ে ঝগড়া হয় না, তারা স্বামী স্ত্রী ঝগড়া হওয়ার ফরকের সম্পর্ক নিয়ে তানোর আপন বড় ভাই, মানে আপন বড় ভাই মেয়ে তানোর বাতিজি, 2 নম্বর বাতিজি গত শুক্রবার এর আগের শুক্রবারে বিয়ে হয়েছে। এনার লগে তানোর মানে অবৈধ সম্পর্ক আছে। আমরা যতটুকু জানি আমার বইনে বারবার আমরা হয়েছে যে ওলা অনেক কিছু আমার বইনে দেখছে, কিন্তু আমরা মনে করি এটা বিশ্বাস করছি না, কিংবা করলেও আমরাও বুঝলেও আমরা বুঝাইছি ওইটি হয়তো মানে এটা পারে, এটা সমস্যার সমাধান হইব, কিন্তু বারবার ও বিষয় নিয়ে তারা ঝগড়া হইতো। কিন্তু কোনোদিন আমরা ভাবছি না যে মানে ইলাখান কিছু হইব কি হতা কারণ এই যতটুকু দেখছি আর আমরা আত্মহত্যা হওয়ার মতো কিছু দেখাইছে। পরে আমার বোনই জামাইতে কল দেওয়া হয়েছে, বারবার আমি কল দিচ্ছি পড়ই না, বারবার কল দিতে পরের দিন সকালেও মানে আমার ভাই কল দেয়, আমার বোনে কল দিরা, তারা কল কিন্তু রিসিভ করেন না। পরে এক পর্যায়ে যখন রিসিভ করিয়া হয়েছেন আপনার আর বোন শেষ, তবে অনেক পরে আর কি যখন এই কথা হয়েছেন হওয়ার বাদে ভিডিও কল দিচ্ছেন, ভিডিও কল দিয়ে দেখা গেছে লাশ মানে হুটাইয়া রাখিয়া টাইম মানে ভিডিও কল দিচ্ছেন। তখন আমার ভাই হয়েছেন যে তোমরা আমার বোন দেখি তা করছো, তখন তারা হয়েছেন শেষ শুধু ওটুকু হয়েছেন, আর তারা কোনো মাত্রেও আর কি কোনো মাতিছেন না, তারা নিজ থেকে কিচ্ছু করছে। আমরা ফোন দিতে তারা আমরা ফোনে ধরে না, আমরা কিতাব লাগি আমার বোনের কারণে আমরা অস্থিরতা থাকা করছে, আমার মার অস্থিরতা থাকা করছে, ও কারণে মানে আমরা আরো বেশি করে বলে চাইলাম। আমরা মনে করি তারা ফ্যামিলি থাকি বনি জামাই কিংবা তার সব আমরা হইতে পারতাম না, আমরা জানিও আমরা যতটুকু বুঝলাম তারা এটা পরিকল্পনা করিয়াও তারা হত্যা করছে। প্রথমে আমাদের পাশে মাল্টিকেয়ার সরকারি হসপিটাল লওয়া যাওয়ার পরে এখানে আমরা খবর পাইছি, যাওয়ার পরে দেখি যে যারা লইয়া গেছেন আমরা দুলাভাই লইয়া গেছেন নিজে আমরা না জানাইয়া, তখন আমরা খবর হয়ে গেছি যখন দেখি যে লাশ রাখিয়া কিছু গুন্ডা বাহিনী রাখিয়া তিনি ফালিয়ে গেছেন, তারা সবাই পাল্লা তো ফালিয়ে গেছে। মারার কারণ হিসেবে আমরা যতটুকু জানতে পারছি যে আমরা দুলাভাইয়ের একটা মানে সম্পর্ক আছে ওনার সাথে, যেটা বারবার বিভিন্ন সময় থেকে মারধর করেন, মারেন আমরা বোনীদের মারেন বা বিভিন্ন চিহ্ন আছে শরীর বিভিন্ন জায়গায় প্রুফ আমরা কাছে আছে, ছবি হিসাবে আছে যে বিভিন্ন সময় মারধর করেন, বিভিন্ন আঘাত করে।